আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেকদিন আগেই করার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। আসলে ভিডিওটা যে বিষয়ে আলোচনা করব তাকদীর নিয়ে এবং রিজিক নিয়ে। অনেকেই আছে যে তাকদীর বিশ্বাস করে না, রিজিক বিশ্বাস করে না বা করলেও অতটা গুরুত্ব দেয় না। আমার এই ভিডিওতে আ তাকদীর, রিজিক আসলে যে সত্য সেটাই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ করবেন। অনেকেই আছে ভিডিওটা শুরুতেই না দেখিয়ে বাজে মন্তব্য করেন বা অনেকে আছে ভিডিওটা পুরা দেখেন না। যারা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন। আসলে আমি যে এখানে অনেকক্ষণ ধরে যে আসলে ক্যামেরাটা যে রাখছি, এটার একটু কারণ আছে যে এখানে আমি একটা সাপ দেখছিলাম। যার কারণে আমি ক্যামেরাটা আসলে এখানে অনেক বেশি রাখছি। আসলে এই জায়গাটা নিয়ে আমি কথা বলব না। কথাটা বলার যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আরও সামনে, রিজিক নিয়ে। বিষয়টা হচ্ছে এমন, যদি আপনার রিজিকে বা যে দানাটা আপনার তদবিরে আছে, সেটা যে কোনো মূল্যেই আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? যে আপনি মনে করলেন যে না আমি অবহেলা করলাম আর ওটা আসবে না বা ফেলে দিলাম, এমনটা না। তো আমি আসলে বাস্তব, এই যে পাশে আমার বরজ, এটা পটলের গাছ। প্রচুর ময়লা ছিল, এখানে একটা ডারার সাপ ছিল। আমাদের পথচারী মানুষ কমপ্লেন করছিল, যার কারণে আমি রাস্তাটা পরিষ্কার করছিলাম। বেশ ময়লা ছিল, প্রচুর পরিমাণ এই পাশ দিয়ে। তো আপনারা দেখে বুঝতেছেন যে ময়লাটা পরিষ্কার করা। তো আমি পথচারী মানুষের চিন্তা করে আমি জঙ্গলটা পরিষ্কার করতেছি। এই জায়গাটা নিয়েই যে আমি কথা বলবো, ঠিক আছে? স্পেশালি এই জায়গাটা এই যে কুমড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? বড়ি দেওয়ার যে কুমড়ি বলে, এই যে চুন হয়ে গেছে। এই কুমড়ির গাছটা হচ্ছে আমার এই যে বরজ, এই যে ২টা হয়েছে দেখুন। এটাই কিন্তু রিজিক। আমার এই বরজের উপরে উঠছিল। আমার বরজের উপরে আমি কিচ্ছু মানে চাষাবাদ করি না। করলে এতে বরজের প্রচুর ক্ষতি হয়। যার কারণে আমি ওই নতাটা একটা সময় উঠে গেছিল, হ্যাঁ? আর নতাটা উঠে যাওয়ার কারণে আপনার বললে বিশ্বাস করবেন না, ওই নতাটাকে আমি এমনভাবে মানে খারাপ বিহেভ করে বলতেই পারেন, যে হাসির মাথা দিয়ে করে ওইটাকে জোরে করে আওড়া দিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলাম। তো পুকুরের মধ্যে ফেলে দিয়েছিলাম অবহেলা করে, মানে অতটা গুরুত্ব দিই নাই। পরে এই যে ময়লাটা পরিষ্কার করে এসে দেখতেছি যে যেখানে ফেলে দিছি সেখানে ২টা কুমড়ো অলরেডি বড় হয়ে চুন হয়ে গেছে, বড়ি দেওয়া যাবে। এবং রাস্তার পাশে একটা ছিল এই কর্নারেরটা হচ্ছে আমি উঠাইছি, উঠায়ে আমি নিজে খেয়েছি। এবং তার উপরে আরেকটা ছিল, কোনো একটা পথচারী ভাই নিয়ে গেছে খাওয়ার জন্য, আর কোনো সমস্যা নাই। তো এটা দেখে যদি, এটা দেখার পরেও যদি আপনি বিশ্বাস না করেন তাকদির এবং রিজিক, তাহলে মনে করতে হবে যে আপনার ইমান দুর্বল। কারণ আমি বিশ্বাস করি রিজিক, তাকদির। কারণ আমি সে গাছটাকে অনেক অবহেলা করছিলাম, ফেলে দিয়েছিলাম, কিন্তু না, সেই গাছে ফল হয়েছে। অনেকেই দেখবেন যে গাছ লাগায়, বান দেয়, অনেক যত্ন করে, তারপর সে গাছে ফল ধরে না। এটা হচ্ছে আমাদের নদীর পাশে একটা বড় আপনার ঘাট বলে, হ্যাঁ? তো এটা আপনারা কে কতটুক মানে এই বিষয়টাকে আপনারা নোটিস করবেন জানি না, কিন্তু আমার কাছে অনেক স্পেশালি খুব ভালো। তো দর্শক, এটা হচ্ছে আমার বরজ। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার ছিল। তো ভিডিওটা কেমন হলো জানাবেন, আর লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।